বিয়ের ভিডিও পোস্টের কয়েক ঘন্টা পরই ঝরে গেল পর্তুগাল ফুটবলারের প্রাণ। বিশ্ব ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। এদিকে গামিনীর বিকল্প পাচ্ছে না বিসিবি, মিলছে মেয়াদ বাড়ানোর আভাস। আর যুক্তরাজ্যে গিয়েও নেই স্বস্তি, ভক্ত সমর্থকদের বাড়াবাড়িতে বিরক্ত বিরাট আনুশকা। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি AKM শামীম খান। ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ দিয়েগো জোটা। পর্তুগালের হয়ে নেশনস লিগ আর লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন কয়েকদিন আগেই। এমনকি মাত্র 2 সপ্তাহ আগেই বিয়ে করেছিলেন প্রেমিকাকে। সাফল্য আর স্বপ্নের পথ থেমে গেল ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায়। বিস্তারিত রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে। এটার কোনো মানে হয় না। কিছুদিন আগেও আমরা একসঙ্গে জাতীয় দলে খেলেছি, আর তুমি সদ্য বিবাহিত। তোমার পরিবার, স্ত্রী ও সন্তানদের প্রতি রইল গভীর সমবেদনা। তোমাকে মিস করব। দিয়েগো ও আন্দ্রে শান্তিতে ঘুমাও। জাতীয় দলের সতীর্থ দিয়েগো জোটাকে নিয়ে এমন পোস্ট দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স মাত্র 28, ক্যারিয়ারের সেরা সময়টাই কাটাচ্ছিলেন। কয়েকদিন আগেই নেশনস লিগ জিতেছেন পর্তুগালের হয়ে। ক্লাব লেভেলে লিভারপুলের হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ। মাত্র 2 সপ্তাহ আগেই জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন, বিয়ে করেছিলেন প্রেমিকাকে। সাফল্য আর স্বপ্নের পথ থেমে গেল এক ভয়ানক গাড়ি দুর্ঘটনায়। স্পেনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শুধু জোটা নন, প্রাণ হারিয়েছেন তার ছোট ভাই আন্দ্রেও। গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, চেষ্টা করেও বাঁচানো যায়নি কারো জীবন। পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল পোর্তোয়, এরপর অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি। সেখান থেকে উলভারহ্যাম্পটন হয়ে লিভারপুলে আসেন। জার্গেন ক্লপের অধীনে FA কাপ ও লিগ কাপ জিতেছেন এই গতিময় ফরওয়ার্ড। আর নতুন কোচ আর্নে স্লটের নেতৃত্বে সম্প্রতি লিভারপুলকে এনে দিয়েছেন প্রিমিয়ার লিগ শিরোপাও। এত সাফল্যের মাঝখানে এভাবে বিদায় নেওয়া যেন ভাগ্যের এক নির্মম পরিহাস। যে মানুষটা কয়েকদিন আগেও গোল করে দর্শকদের উল্লাসে ভাসিয়েছিলেন, আজ তিনি নেই। জীবনের দ্বিতীয় অধ্যায়টা শুরু করতে চেয়েছিলেন হাসি মুখে, কিন্তু ভাগ্য যে সুযোগ দিল না। বিশ্বকাপের মাঠও আর দেখা হলো না তার, রয়ে গেলেন শুধুই স্মৃতির পাতায়। এক অকাল প্রয়াত নক্ষত্র, যার আলোটা আর দেখা যাবে না, শুধু অনুভব করা যাবে ভক্তদের হৃদয়ে। জোটার মৃত্যুতে পর্তুগাল শোকে মুহ্যমান, ফুটবল বিশ্ব আজ স্তব্ধ। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। বছরের পর বছর ধরে মিরপুরে রাজত্ব করছেন গামিনী ডি সিলভা। নানা সমালোচনার পরও শ্রীলঙ্কান কিউরেটরকে ছাড়া যেন চলছেই না বিসিবির গ্রাউন্ডস কমিটির। বিসিবি পরিচালক মাহবুব আনামের ভবিষ্যৎ ভাবনাতেও আছেন গামিনী। বিস্তারিত সাজ্জাদ খানের রিপোর্টে। যেন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কিং গামিনী ডি সিলভা। শ্রীলঙ্কান এই কিউরেটর জীবনের 1/3 সময় কাটিয়ে দিয়েছেন মিরপুরের আলো বাতাসে। হোম অফ ক্রিকেটে স্লো অ্যান্ড লো ট্র্যাক বানানো নিয়ে সমালোচনা চললেও সহজেই বাংলাদেশ ছেড়ে যাওয়ার পাত্র নন তিনি। একজন বিশেষ ব্যক্তির আনুকূল্যে বিসিবিতে তার জায়গাটা পাকাই থাকছে। গত আগস্টে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই ফারুক আহমেদ জানিয়েছিলেন, চাকরুচ্যুত করা না হলেও পিচ কিউরেটরের দায়িত্বে আর মেয়াদ বাড়বে না এই লঙ্কানের। তবে এই জুলাইয়ে সেই মেয়াদ শেষ হওয়ার পরও যাচ্ছেন না গামিনী। নরবরে জায়গা থেকেও আবার পায়ের নিচে মাটি খুঁজে পেয়েছেন বিসিবি পরিচালকের আনুগত্যে। ওর তো কন্ট্রাক্ট আছে আর 25 পর্যন্ত, মানে তাকে টার্মিনেট করা যায়, এটা কোনো কঠিন কোনো কাজ না। বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুব আনাম যা বলেছেন তাতে মনে হওয়া স্বাভাবিক যে গামিনীকে তাদের রাখতেই হবে। বিসিবি খেলার উপযোগী মাঠের সংখ্যা বাড়াচ্ছে, সেখানে উইকেট দেখভালের জন্য 4 জন নতুন কিউরেটরও নিয়োগ দিয়েছে তারা। এবার অনেকে পদোন্নতি পেয়ে কিউরেটর হয়েছেন, তাদের প্রশিক্ষণের জন্য একজন বিদেশি প্রশিক্ষকের খোঁজ চলছে জানিয়ে মাহবুব আনাম বলেছেন, এমন একজন কিউরেটর যদি আমরা পাই তাহলে অন্য কোনো বিদেশি কিউরেটর বিসিবিতে রাখবো না। প্রশিক্ষক গোটা দেশে প্রশিক্ষণ দেবেন। আমরা চেষ্টা করছি, যদি এই 2-1 মাসের মধ্যে এটা করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে বিদেশিদের ওপর নির্ভরশীল হতে হবে না। এরপরই গামিনীর মেয়াদ বাড়ানোর আভাস মিলেছে তার কণ্ঠে। গামিনী আপাতত আছে যতদিন পর্যন্ত নতুন প্রশিক্ষক না পাই আমরা। অথচ 2008 সাল থেকে দেশের ক্রিকেটের সঙ্গে কাজ করা গামিনীকে নিয়ে অভিযোগের অন্ত নেই।
মিরপুরে ভালো উইকেট তৈরি করতে না পারার প্রশ্ন যেমন আছে, তেমনি আমিনুল ইসলাম বিপ্লব, ইবাদত হোসেনের সঙ্গে দুর্ব্যবহারের নালিশও জমা পড়েছে ক্রিকেট বোর্ডে। গামিনীর চেয়েও পরিপক্ক অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং এসেও বিসিবিতে টিকতে পারেননি। চুক্তির মাঝপথে বিসিবির চাকরি ছেড়ে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে কিউরেটর হিসেবে যোগ দেন। জানা গেছে বিসিবির গ্রাউন্ডস কমিটির এক কর্মকর্তার সঙ্গে মনোমালিন্যের জেরেই তার এমন সিদ্ধান্ত। হেমিংয়ের মতো বিশেষজ্ঞরা না থাকতে পারলেও বিসিবিতে গামিনীর টিকে যাওয়া বড় রহস্যই বটে। সাজ্জাদ খান, কালবেলা। তারকাদেরও তারকা বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ভারতে তো বটেই, বিদেশের মাটিতেও ভক্তের অভাব নেই তাদের। তবে এই তারকা খ্যাতি যেন এবার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই দম্পতির জীবনে। তাই তো এবার গুঞ্জন স্থায়ীভাবে ভারত ছাড়ছেন তারা। বিস্তারিত ফাতিন ইশরাকের রিপোর্টে। বিলেতে গিয়েও স্বস্তি নেই, খ্যাতির বিড়ম্বনা যাকে বলে আর কি। লন্ডনের রাস্তায় হেঁটে চলেছেন বিরাট আনুশকা। উৎসুক জনতা যারা এই দম্পতিকে চিনে ফেলেছেন তারা ক্যামেরা হাতে পিছু নিয়েছেন। তাতে বেজায় চটলেও ভদ্রতার খাতিরে মাত্রা ছাড়াননি কোহলি। তবে চেহারায় দেখা গেছে অস্বস্তির ছাপ। ভারত ছেড়ে হাজার মাইল পাড়ি দিয়ে একান্ত সময় কাটাতে যুক্তরাজ্যে এসেও যেন বিড়ম্বনায় এই তারকা দম্পতি। সম্প্রতি সাদামাটাভাবে লন্ডনের পরিবেশ উপভোগ করতে দেখা গেছে এই দম্পতিকে। তারা হাঁটছেন, ঘুরছেন, একান্ত সময় কাটাচ্ছেন, কিন্তু সেখানেও নিজেদের আড়াল করতে পারলেন না ভক্তদের দৃষ্টি থেকে। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় বিরাট আনুশকা লন্ডনের রাস্তায় হেঁটে যাচ্ছেন, আর সেই সময় এক ভক্ত তাদের পেছন থেকে ভিডিও করছেন। এমন সময় হঠাৎ ভিডিও ধারণকারী সেই ব্যক্তির দিকে বিরাটের চোখ গেলে বিরক্তি প্রকাশ করেন এই কিংবদন্তি। গেল টি-20 বিশ্বকাপ জিতে বিরাট বিদায় বলেছেন সংক্ষিপ্ত সংস্করণকে। কিছুদিন আগে অবসরে গেছেন টেস্ট থেকেও, তাই তো এখন ব্যস্ততাও কিছুটা কম এই কিংবদন্তির। এছাড়া আনুশকাও আর আগের মতো বলিউডে ধারাবাহিক নন, যে কারণে বর্তমানে অবকাশ যাপনে এই দম্পতি। কিন্তু সেখানেও ভক্ত সমর্থকদের বাড়াবাড়িতে বিরক্ত তারা। এদিকে গুঞ্জন রয়েছে এবার যুক্তরাজ্যেই স্থায়ী হতে চলেছেন এই তারকা দম্পতি। যে গুঞ্জনের আগুনে ঘি ঢালেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক শ্রীরাম নেনের একটি কথা। কিছুদিন আগে এক পডকাস্টে তিনি বলেছিলেন আনুশকার সঙ্গে একদিন আলাপ হয়েছিল। তিনি বলেছিলেন ভারতে তারা তাদের সফলতাও উপভোগ করতে পারেন না, কারণ যে কোনো কিছুতেই নজর পড়ে। এজন্যই তারা লন্ডনে যাওয়ার কথা ভাবছেন। ওদের সন্তানদের ক্যামেরা লেন্সের আড়ালে সাধারণভাবে বড় করতে চায় তারা। তাই তো এখন প্রশ্ন, সত্যি কি যুক্তরাজ্যে স্থায়ী হচ্ছেন বিরুষ্কা দম্পতি? ফাতিন ইশরাক, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।